হয়ে গেছে এখন পুরোপুরি রেডি। জগন্নাথ দেব আজকে তোমায় রথে নিয়ে বেরোবো আমরা, একটু তো রোদটা কমিয়ে দাও। কি বৃষ্টি। গুড মর্নিং গাইজ এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের দিনটা খুবই অসপিশিয়াস। কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম একটু, এখন একটু পরে স্নান করতে যাব আর একটু ফ্রেশ হব। স্নান করতে যাওয়ার আগে আজকে দিদি আমার একটু নিচে ডেকেছে, ও গার্ডেনিং করছে। আমার ঘরের ব্যালকনিতে কিছু প্লান্টস লাগাবে, চাই দেখি ওকে একটু হেল্প করলি। ও বললো তোর জন্য আমি কাটছি আর তুই কেন আসবি না, বাত তো সেই। এখন হচ্ছে এখানে গার্ডেনিং। একটু আগে আমাকে বলছে এটা হচ্ছে মানি কন্ট্রোল প্লান্ট। গাছটা বসিয়েছে, এটা হচ্ছে কোথায় বসবে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে বসবে আমার ব্যালকনিতে, এখান থেকে দেখা যাচ্ছে না, বাট ইফ ইউ নো ইউ নো। এই যে সেই গাছ, এই গাছ এখন আমরা উপরে নিয়ে যাবো। লুক এট দিস মানি কন্ট্রোল। এরা আসবেই এখানে, কি মজা লাগে এসে। কিছুই না, এখানে দাঁড়িয়ে থাকে আমাদের বাড়ির দিকে থাকি। তোমার স্নান হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। কখন? সকালবেলা। কটার সময়? 6টার সময়। ঠাম্মা বসে এখন জব করছে। আজকে কি, আজকে কোথায় যাবে? রথযাত্রা যাবো, রানাঘাট আসবো, হেঁটে হেঁটে রথের দড়ি ধরে সব দেখবো। রথযাত্রা দেখে বাড়ি আসবো রাত্রিবেলা। এক্সাইটেড? আমায়ও স্নান করতে হবে, আদারওয়াইজ আই উইল বি লেট। তাড়াতাড়ি যাই, স্নান টান করে ফ্রেশ হই। ফ্রেশ হচ্ছে সুন্দর করে রেডি হতে হবে, বিকজ আজকে রথযাত্রা। জলवा है हमारा। এই যে দেখো কে এসছে, দেখো। শাবাশ বেটা। সো আমি এখন জাস্ট স্নান করে বাইরে আসলাম, এন্ড এসেই কি নিচে কি করছিস? कहां से आते ही উঠে দেখি আয়ুষ আর রোহন চলে এসেছে। একেবারে স্নান করে শাড়ি টাড়ি পরে ঠাম্মা বলছিল দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু তিলক কাটা বাকি আছে। নিজে নিজে একটু চেষ্টা করলাম, হলো না, মায়ের কাছে ফেরত গেলাম। আমাকে দেখতে আজ খানিকটা এরকম লাগছিল, ঠাম্মা মা বলছিল দেখতে সুন্দর লাগছে। হয়ে গেছে এখন পুরোপুরি রেডি। তিলক কেটে নিয়েছি, চুলটা ভাবছি বেঁধে নেবো, বিকজ বাইরে তো রোদ, তোমরা দেখছো ঝকঝক করছে রোদ। মোবাইলে দেখাচ্ছে বৃষ্টি হয়, বাট লেটস সি। তো এই শাড়িটা পরেছি মেরুন কালারের, অ্যান্ড এই হাকোবা ব্লাউজটা পরেছি। এরাও রেডি হয়ে আছে, এরা আজকে কুর্তা পরেছে। বিনুনি করে নিচে, নলে চুল নিয়ে টানাটানি হতো আজকে। তো দড়ি এটা তা আবার বেরিয়ে যাচ্ছে সব ভেজা চুল রে। কিছু করার নেই, ওখানে কি বেঁধে দেবে আমাকে। আমি ব্লু, ওরাও ডিফারেন্ট শেডস অফ ব্লু। আমি হচ্ছে ডিফারেন্ট, খালি মেরুন পরেছি না। মা রেড। ও আজকে পরেছে ইন্ডিগোর এই শাড়িটা, সুন্দর লাগছে বেশ। এখন মান সবকিছু। শাড়ি ইজ ফ্রম মান। ইফ ইউ লাইক প্লিজ অর্ডার ফাস্ট, নাহলে আই উইল চুরি। এটা তো একদম সচ্চাই বলে, কারণ এই শাড়িগুলো একদম কমফোর্টেবল, স্বাভাবিক ব্যাপার। কেউ না সবই নিয়ে নেয়, আমি চুরি করে নেব। শাড়ি ঠিক করে নিচ্ছি, বিকজ ওখানে শাড়িটা আমার বড় হয়ে গেছিল আসলে, তো পরে যাওয়ার হাই রিস্ক আছে। আগে এবারে জুতো পরেছিলাম, ভালো জুতো, আর সেই জুতো আমার সেই দিনই ছিঁড়ে গেছিল, তাই আবার এই জুতো পরে যাচ্ছি। চলো লেটস গো। জয় জগন্নাথ। আজকে জগন্নাথের নাম নিয়ে আমরা ইসকন হাবিবপুরের দিকে এগোচ্ছি ফাইনালি। একবার মন্দিরে পৌঁছে গেলে তোমরা দেখতে পারবে আমাদের মতোই আজকে কত লাখ লাখ মানুষ ইসকন হাবিবপুরে এসছে রথের দড়ি ছোঁয়ার জন্য। ফাইনালি আমরা এসে পড়লাম হাবিবপুর ইসকনে। লোক যেন একদম গিজগিজ করছে, এত ভক্তরা এসছে। এটা তোমরা কিছুই ভিড় দেখছো না, যত রথ বার করার টাইম এগিয়ে আসবে তত কিন্তু আরো ভক্তরা আসবে, বিকজ সবাই আজকে চায় রথ ধরতে। এই সুযোগ কেউ মিস করে। ফাইনালি জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা রানীকে মন্দির থেকে বার করা হলো। এখন তাদের রথের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রথে বসিয়ে তাদের দেখতে অদ্ভুত সুন্দর লাগছে, থার্ড ওয়ার্টি আলাদা, একটা ভিক্টরিয়াস মোমেন্ট। পিছনের আকাশটাও দেখো কি সুন্দর, নীল মেঘ ছড়াছড়ি। আমরা গেস্ট হাউসের ওপরে গেলাম ওপর থেকে ভিউটা দেখার জন্য, বিকজ এত লোকজন এসছে, দেখতেও আমাদের খুব ভালো লাগছিল। দেখো তোমরা, নর্মাল ডেতে পুরো ফাঁকা থাকে, কিন্তু আজ যেহেতু রথযাত্রা তাই মানুষ কিন্তু বাড়িতে বসে থাকার নয়, সবাই দূর দূরান্তর থেকে চলে এসেছে। ছোট ডিটিস জগন্নাথ, বলরাম, সুভদ্রা রানীকে এখন নিয়ে যাওয়া হচ্ছে। এটাতেই সবাই একদম কাছে
এসে ভিডিও টিডিও বিঙা ভক্ত, এত ভক্ত যে এসছে এই দিনে, সেটা দেখেও কিন্তু খুব গর্বর ব্যাপার। মন্দিরে এসে মন্দিরের ভিতরে প্রবেশ করা হয়নি, তাই ভাবলাম মন্দিরে কি করে না ঢুকি। তাই আমি আর দিদি গিয়ে ভিড়ের মধ্যেই ঠেলাঠেলি করে মন্দিরের ভিতরে গিয়ে দেখলাম সে গড় পূর্ণিমাতে যে সাদা আউটফিটস গুলো বানিয়েছিলাম ডিটিসের জন্য, সেটাই পরিয়ে রেখেছি। আর এই দেখো বলরাম আর মাধব। রথ বার করার সময় চলে আসছে, কিন্তু রোদ কিন্তু কমছে না, সেটা একটা বড় টেনশনের বিষয়, বিকজ রোদের তাপ, প্রবল তাপ। সো ফাইনালি আমরা বেরিয়ে গেছি। এই মাত্র আমি প্রে করছিলাম যে জগন্নাথ দেব আজকে তোমায় রথে নিয়ে বেরোবো আমরা, একটু তো রোদটা কমিয়ে দাও। আকাশে দেখো মেঘ মেঘ, সেটাই হচ্ছে আমাদের আজকে। জাস্ট বললাম আর জাস্ট মেঘ হয়ে গেল। ওয়াও ম্যান, बोलो अपना भी एक्सपीरियंस शेयर करो। कुछ नहीं है, मैं नहीं बताऊंगा। तुम्हारा हाउ इज द जोश? कुछ नहीं। बीपी जोश नहीं है क्योंकि এখনো রথ বাইরে আসেনি। একটু পরে এই রাস্তাতেই পুরো একদম ভিড় 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 থাকবে, এখান দিয়ে আমরা রোপ ধরবো। বসে রেস্ট করছে দোকানের বাইরে, আমরা এখানে যে বসে আছি। আমরা বসে আছি, যখন জগন্নাথ আসবে তখন আমরা এখন মন্দির থেকে অনেকটা বাইরে এসে হেঁটে বাইরে এসে এখানে বসে আছি। এটা মুদিখানা দোকানের সামনে, একটা মুদিখানা দোকানের সামনে বসে আছি, বিকজ এখানে ছায়াও আছে। আর না এখন ছাওয়া হয়েছে, বেগ হয়েছে, তাই কারণে স্কিনগুলো জ্বলে গেছে আমার। তুই জগন্নাথ দেবকে বলি তোর নাকি স্কিন জ্বালা করতে, স্কিনে সানের রেস করি, জগন্নাথ দেব বৃষ্টি দিই। জোরে বৃষ্টিটা এলো, কেন বললি তুই জগন্নাথ দেবকে বৃষ্টির জন্য? দেখ এবার বৃষ্টিতে ভিজবি, তখন রোদ ছিল, বৃষ্টি পড়ছে, দেখো দেখো বৃষ্টি, রেনিং। বল এবার বৃষ্টি কমাতে পার। আমার কথা খুব শোনে, हाय हाय সিরিয়াসলি আমার কথা শুনলো। বললাম খুব রোদ, রোদ ছেড়ে গেল, এখন বলবে বৃষ্টিটা একটু কমিয়ে। তো আমার বৃষ্টিটা ভিজতে ইচ্ছা করছে, খানিকক্ষণ হোক। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना। কি অবস্থা বৃষ্টিতে। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পর ওই যে রথের চূড়া দেখা যাচ্ছে। ফাইনালি এখন আমরা রথ ধরবো, জগন্নাথ দেবকে রথের দড়ি দিয়ে টেনে টেনে গুন্ডিচা টেম্পলে নিয়ে যাবো। ও মাই গড, দেখতে পাচ্ছ তোমরা, তার সাথে সাথে আকাশও কিন্তু ক্লিয়ার হয়ে গেল। যেই রথ বেরোলো বৃষ্টিও কমে গেল, উল্টে রোদগুলো নিয়ে চলে গেল। এখন একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। জগন্নাথ দেব কখনই চায় না তাদের ভক্তদের কষ্ট দিতে, কারণ এই একটা দিনই তো সে মন্দিরের থেকে বেরোয় বাজবিচার না করে সবাইকে আশীর্বাদ দিতে। যে যার মতন করে সবাই কিন্তু খুব এনজয় করছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা, সবাই মন খুলে নাচছে আর জগন্নাথ দেবের জন্য। রথের কাছে গিয়ে টুকুস করে দড়িটা ধরলাম। এখন টেনে টেনে দড়িটা গুন্ডিচা টেম্পল অর্থাৎ রানাঘাটে নিয়ে যাব। লর্ড কৃষ্ণ প্রমিস রাধারানী এক না একবার সে বৃন্দাবনে ঠিক ফিরবে। লর্ড কৃষ্ণ রিটার্নড অ্যাট বৃন্দাবন। রাধারানীর কাছে 100 বছর পর, এতগুলো বছর ওয়েট করে থাকতে থাকতে রাধারানী এবং সমস্ত গোপীসরা যখন তাকে দেখলো, মুগ্ধ হয়ে গেল। সমস্ত গোপীসরা তার রথ টেনে জগন্নাথ, বলরাম এন্ড সুভদ্রা অর্থাৎ কৃষ্ণ, বলরাম এন্ড সুভদ্রা রানীকে গুন্ডিচা টেম্পল অর্থাৎ তাদের মাসির বাড়িতে রথে করে নিয়ে and that's why this celebration। আজকে আমরা সকলে চেষ্টা করছি মনের মধ্যে সেই আনকন্ডিশনাল লাভ অ্যান্ড ডিভোশন যেটা গোপীসদের মনে কৃষ্ণর জন্য ছিল, সেরকম আনকন্ডিশনাল লাভ অ্যান্ড ডিভোশন দিয়ে তার রথ টানতে এবং আমাদের পূর্ণ লাভ করতে। জগন্নাথ দেবের রথ চলে যাচ্ছে যেই রাস্তায়, সেই রাস্তা পরিষ্কার করলে যে কত পূর্ণ লাভ হয় এটা আমিও জানতাম না, কিছুদিন আগেই বাবার মুখ থেকে শুনলাম। এই গোল্ডেন অপরচুনিটি কে মিস করে তোমরাই বলো। আমি, মা, দিদি, বাবা কেউই বাদ গেলাম না। এই পুরো দিনে ফুল ডিভোশন দিয়ে, আনকন্ডিশনাল লাভ দিয়ে জগন্নাথকে ফুল আজকের দিনটা ডেডিকেট করে দিলাম। হাবিবপুর থেকে রানাঘাট হাঁটা কিন্তু মুখের কথা নয়, কিন্তু এই দিনে আমরা এত বেশি পাম্পড ছিলাম যে কিছু মনেই হয়নি। এই যে তোমরা সাইনবোর্ডে দেখতে পাচ্ছ, আমরা কিন্তু মোর দেন 70% রাস্তা হেঁটে হাসতে খেলতে চলে এসেছি, কিছুই বুঝতে পারিনি। সুন্দর সানসেট হচ্ছে আর তখন ভগবানের আরতি শুরু হবে। কি সুন্দর লাগছে দেখতে, মন পুরো জুড়িয়ে যাওয়ার মতো। ফাইনালি গাইস, ফাইনালি আমরা রানাঘাট পৌঁছে গেলাম। এই যেখানে প্যান্ডেল করেছে অর্থাৎ গুন্ডিচা টেম্পলের এন্ট্রিটা করেছে, সুন্দর মেলা বসেছে। চলো গিয়ে তোমরা
মেইন প্যান্ডেলটা দেখবে, যে অর্থাৎ গুন্ডিচা টেম্পল কেমন লাগছে সেইটা তোমরা দেখবে। আমিও কিন্তু খুব এক্সাইটেড, চলো একসাথে। গুন্ডিচা টেম্পলের প্যান্ডেলটা এবার এত সুন্দর করেছে, দূর থেকে কালারটা খুব সুন্দর লাগছে চোখে, গ্রিন অ্যান্ড ইয়েলো। ফাইনালি এখন ভগবানদের রথ থেকে নামানো হবে এবং তাদের প্যান্ডেল অর্থাৎ গুন্ডিচা টেম্পলে প্রবেশ করানো হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে স্বামী কে হরে কৃষ্ণ স্বামী কে কৃষ্ণ স্বামী কে হরে হরে জানে জানে। আমাদের রথযাত্রা তো খুব ভালো কেটেছে, তোমাদের কেমন কেটেছে কমেন্ট করে অবশ্যই বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, এরকম আরো ভিডিও দেখতে পারবে। আজকে গুন্ডিচা টেম্পলের ভেতরে আর যাইনি বিকজ অনেকটা রাত হয়ে গেছে, বাড়িতেও ফিরতে হবে। এর পরের ব্লগটা স্পেশালি তোমাদেরকে মেলা ভ্রমণ করাবো, সেই দিনকে কিন্তু আমরা টেম্পলের ভিতরেও দেখবো জগন্নাথ বলরাম সুভদ্রা রানীকে ভিতরে গুন্ডিচা টেম্পলে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে, কেমন লাগছে। এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা।